আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আমার ননদ আমার জন্য এই শুটকিগুলো পাঠাইছিল। তা আসলে ওকে থ্যাংক ইউ বলা হয় নাই। তা আজকে রান্না করতেছি। ওকে মন থেকে ধন্যবাদ। ও অনেক ভালো একটা শুটকি পাঠাইছে। এই যে রূপচাঁদের শুটকি। তা আজকে আমি রান্না করতেছি। ভাবলাম একটু ভিডিও করে ফেলি। রূপচাঁদের শুটকি, অনেক ধরনের শুটকি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি যে রূপচাঁদের শুটকিগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ, এরপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমার এই বাসায় আমি মানে ছুরিটা ভালো ছুরিটাই পাচ্ছি না, এই জন্য ছোট ছোট হয়ে গেছে। এরপর আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় এখানে তিনটা পেঁয়াজ আমি দিছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু, যখন পেঁয়াজটা সফট হয়েছে তখন আমি একটু আদা রসুন দিলাম, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে মরিচটা একটু বেশি দিব কারণ শুটকি যেহেতু একটু ঝাল করব। আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিছি। তারপর আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া দিছি। তারপর লবণ দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে একটু কষাই নিচ্ছি। মশলা একটু কষানো হলেই তারপর আমি শুটকিগুলোকে ধুয়ে দিয়ে দিব। দিয়ে তারপর আমি মশলার মধ্যে শুটকিগুলোকে একটু কষাই নেব ভালো করে। রূপচাঁদার যত ধরনের শুটকি আছে, তবে রূপচাঁদের শুটকিটা একটু মজা লাগে বেশি, কারণ এটার মধ্যে কাটা কম। আর বড় বড় শুটকিগুলো ভালো লাগে। আবার কাঁটালা শুটকি আবার আমার পছন্দ কম, আমি খেতে পারি না। এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2টা টমেটো আর 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি আর একটু কষাবো। এরপরে আমি এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে যতক্ষণ লাগে ততক্ষণ। তারপর যখন মোটামুটি হাফ হয়ে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি একটা পুরো রসুনকে আমি গোটা গোটা করে ছিলে তারপর গোটা দিয়ে দিলাম, কারণ শুটকির সাথে রসুনটা খুব ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব একদম মাখা মাখা। যখন তেলটা উপরে আসবে তারপর আমি শুটকিটা নামাই নিব। এর মধ্যে আমি চেক করে দেখছি শুটকিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে আমার ফাইনাল লুকটা দেখেন, শুটকিটা হয়ে গেছে আর পানিও একদম শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এই যে আমি সার্ভ করে নিলাম। আর এত টেস্ট হয়েছে, আমরা সবাই খুব মজা করে আজকে দুপুরে ভাত খেলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।